أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের একটি সুন্দর বাণী, ওনার মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা লুকিত আছে, সুন্দর শিক্ষা আছে। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তের তালিমাত, কোরআন ও আহলে বায়তের তালিমাত অনুযায়ী জীবনযাপন করতে বলেছেন। সুতরাং নবী ও নবীর আহলে বায়ত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যদি আমরা তার উপরে আমাল করি তো নিঃসন্দেহে আমাদের জীবন অন্যদের জন্য আইডিয়াল হবে, উদাহরণ হবে এবং আমরা সাফল্যভাবে জীবনযাপন করতে পারব। আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। আর আশা করি আমরা ওই অবস্থায় পরলোক গমন করব, আল্লাহর দরবারে ফিরে যাব যে অবস্থায় আল্লাহ আমাদেরকে দেখতে চান। সুতরাং আসুন সূত্র সমেত আমি হাদিস পড়ে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাতে চাই। মিশকাতুল আনওয়ার পৃষ্ঠা নম্বর 172 এই হাদিস উল্লেখ হয়েছে। আরও অনেক বইয়ের মধ্যে এই হাদিস জিকির রয়েছে, যেখানে সৈয়দুস সাজিদিন আলী ইবনুল হুসাইন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, আরবাউন আও আরবা মান কুন্না ফিহে কামুলা ইসলামহু ওয়া মাহাসাত যুনুবাহু ওয়া লাকিয়া রাব্বাহু ওয়া হুয়া আনহু রাদিন। ইমাম বলছেন, যদি কারোর মধ্যে এই চারটে জিনিস থাকে, ভালো করে মন দিয়ে শুনবেন, খুব সুন্দর হাদিস, খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা বলেছেন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম। আরবা মান কুন্না ফিহে কামুলা ইসলামহু, যার মধ্যে এই চারটে জিনিস হবে বা থাকবে, তার দিন বা ইসলাম পরিপূর্ণ, মোকাম্মাল। ওয়া মাহসাত যুনুবহু, আর তার গুনাহকে, পাপকে আল্লাহ মুছে দেবে, তার গুনাহকে মিটিয়ে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। ওয়া লাকিয়া রাব্বাহু ওয়া হুয়া আনহু রাদিন, আর সে নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে ওই অবস্থায় যে আল্লাহ তার থেকে রাজি। এক, তার ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে। দ্বিতীয়, তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, মুছে দেবে। আর সে নিজের প্রতিপালকের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার প্রতিপালক তার থেকে রাজি। এবারে ওই চারটে জিনিস কি, ভালো করে মন দিয়ে শুনবেন। ওয়াকারান লিল্লাহি বিমা ইয়াজআল আলা নাফসিহি লিন্নাস, আল্লাহর হুকুমের সম্মানে, আল্লাহর আদেশের সম্মানে সে
যেটা নিজের জন্য পছন্দ করে অন্যর জন্য পছন্দ করবে, আর যেটা নিজের জন্য পছন্দ করে না অন্যর জন্য পছন্দ করবে না। কি সুন্দর কথা, কত সুন্দর মানবতার শিক্ষা এর মধ্যে লুকিয়ে আছে। আমরা সবাই নিজের জন্য তো মঙ্গল চাই, নিজের জন্য তো ভালো চাই, কিন্তু অনেক অনেক সময় হয়তো সেটা অন্যের জন্য চাই না, অন্যের জন্য সেটা কামনা করি না। আমরা নিজের সঙ্গে অমঙ্গল হতে পছন্দ করি না, নিজের সঙ্গে অন্যায়, জুলুম, অত্যাচার হতে পছন্দ করি না, কিন্তু অনেক অনেক সময় অন্যদের সঙ্গে অন্যায় করা হয়, অবিচার করা হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়। তো এখানে ইমাম কি বলছেন? আল্লাহ যেটা আদেশ করেছেন যে তোমরা যেটা নিজের জন্য পছন্দ করো সেটাই অন্যের জন্য পছন্দ করো, আর যেটা তোমাদের নিজের জন্য পছন্দ না অন্যের জন্য পছন্দ করো না। তো এইভাবে যদি কেউ জীবনযাপন করে তার জীবন অন্যদের জন্য আইডিয়াল হবে, উদাহরণ হবে, সবাই তাকে পছন্দ করবে, সবাই তার থেকে রাজি থাকবে। তো এক নম্বর হচ্ছে যেটা তোমার নিজের জন্য পছন্দ না অন্যের জন্য পছন্দ করো না, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো সেটাই অন্যের জন্য পছন্দ করো। ওয়াসাদ্দাকা লিসানুহু মা আন্নাস, আর অন্যদের সঙ্গে মিথ্যা বলো না, সবসময় সত্য কথা বলো। সত্যেরই জিত, ন্যায়ের জয়, সত্যের জয়। মনে রাখবেন কোরআনে সব কিছু আছে, মিথ্যা নেই। সেই জন্যে কোরআন চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ তার মধ্যে সব কিছু সত্য বলে। সাদাকা লিসানুহু মা আন্নাস, যে অন্যদের সঙ্গে সত্য কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেবে, তার থেকে রাজি হবে, তার দিন পরিপূর্ণ হবে সে যদি সবসময় সত্য কথা বলে। কারোর সঙ্গে যেন মিথ্যা কথা বলো না। নিজের প্রতিপালকের বিষয় হোক, ইমাম নবীদের বিষয় হোক, বা কোনো লেনদেন, ব্যবসা বাণিজ্য, কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলো না। মনে রাখবেন দ্বিতীয় জিনিস হচ্ছে অন্যদের সঙ্গে, মানুষের সঙ্গে সত্য কথা বলো সবসময়। তৃতীয় কত সুন্দর জিনিস, ওয়াস্তাহিয়া মিন কুল্লি কাবিহিন ইনদাল্লাহ ওয়া ইনদান নাস, আর ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। তৃতীয় জিনিস কি? ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবে যেটা তোমাকে লজ্জিত করবে আল্লাহর নজরে এবং আল্লাহর বান্দাদের নজরে। ওই সমস্ত জঘন্যতা থেকে, অন্যায়, পাপ বলুন, ভুল বলুন, বা এমন কাজ যেটা আপনি করলে অন্যরা আপনাকে ঘৃণার নজরে দেখবে, অন্যরা আপনাকে লজ্জিত করবে, বা অন্যদের সামনে লজ্জিত হতে হবে। অনেক কাজ আছে হয়তো সেটা মহা পাপ না, বড় পাপ না, বা ছোট পাপ না, কিন্তু যদি সেটা অন্যরা দেখে তো আমাদেরকে ভুল বুঝবে, তুচ্ছ মনে করবে, তাদের সামনে লজ্জিত হতে হবে। তাই ইমাম বলছেন এমন কোনো কাজ করো না যেটা তোমাকে তোমার প্রতিপালকের নজরে লজ্জিত করবে বা আল্লাহর বান্দাদের নজরে লজ্জিত করবে। চিন্তা করুন তার জীবন তাহলে কি ধরনের জীবন হবে। এমন কোনো কাজ করো না, বা এমন সমস্ত জঘন্যতা থেকে, মিন কুল্লি কাবিহিন, সমস্ত প্রকারের জঘন্যতা থেকে নিজেকে দূরে রাখো, বিরত রাখো, যেটাকে দেখলে বা শুনলে আল্লাহ বা আল্লাহর বান্দারা মানে তোমাকে ঘৃণা নজরে দেখবে, বা তাদের সামনে তোমাকে লজ্জিত হতে হবে, লজ্জাবোধ করতে হবে। মনে রাখবেন এমন কাজ থেকে লজ্জাবোধ করো যেটা আল্লাহ রসুল বা আল্লাহর বান্দাদের নজরে তোমাকে লজ্জিত করবে। আর চতুর্থ, হুসনু খুলকিহি মা আহলিহি, নিজের পরিবারের সঙ্গে যারা সদ্ব্যবহার করবে, নিজের পরিবারের সঙ্গে, বউ বাচ্চাদের সঙ্গে, মাতা পিতা, আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ব্যবহার করো, নিজের পরিবারের সঙ্গে সুন্দর ব্যবহার করো। নবীর হাদিস, খায়রুকুম খায়রুন লি আহলিহি ওয়া আনা খায়রুন লি আহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের জন্য উত্তম, বা নিজের পরিবারের সঙ্গে নেকি করে। আমি আমার পরিবারের সঙ্গে নেকি করি, বা আমি আমার পরিবারের জন্য উত্তম। তো নবী যেমন নিজের পরিবারের জন্য উত্তম ছিলেন, ওইরূপ নিজের উম্মতকে বলেছেন তোমরাও নিজের পরিবারের জন্য উত্তম হও। তোমার পরিবার তোমার থেকে যেন কষ্ট না পায়, আঘাত না পায়, তারা যেন সুখে থাকে, খুশি থাকে, আনন্দিত থাকে। আশা করি এই সুন্দর হাদিসটি আমরা মনে রেখে, জেনে মেনে বুঝে এর উপরে আমাল করার চেষ্টা করব, যাতে আমাদের ইহকাল ও পরকাল
সুন্দর হয়, আমাদের জীবন যেন অন্যদের জন্য আদর্শ বা আইডিয়াল হয়, উদাহরণ হয়, অন্যরা যেন আমাদেরকে দেখে ফলো করে। আসুন এবার আমি আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দিতে চাই। প্রথম প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির রেজা ভাইজান, আমি আজিজুল ইসলাম, আপনার কাছে একটা ছোট অনুরোধ রইল। উইন টিভি চ্যানেল বাংলাতে বাংলা অনুষ্ঠানে নেশা সম্পর্কে কিছু বলবেন, যেমন পান, তামাক সেবন, খৈনি, গুটকা, বিড়ি, সিগারেট ইত্যাদি বিষয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই আজিজুল সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে প্রশ্ন রাখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরায়ে মায়দা আয়াত নম্বর 90 এবং 91 তুলে দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা নেশা থেকে বিরত থাকো। নেশা মদ, গাঁজা বা চার্স, আফিউন, আরও অনেক কিছু, মানে উদাহরণস্বরূপ আমি এগুলো বললাম। যত প্রকারের নেশার জিনিস এখানে যেটা উল্লেখ হয়েছে, মদ, বেশিরভাগ মদকেই সাধারণ মানুষ নেশার রূপে ব্যবহার করে, নেশা করার জন্যে। তো কোরআন বলছে, হে বিশ্বাসীগণ, এগুলো থেকে বিরত থাকো। মদ পান করা, জুয়া খেলা বা বুত পুজো করা বা মানে পাশা খেলা, আরও অনেক কিছু আছে যেগুলো শরিয়াতে মানা। তো সুতরাং কোরআন বলছে এই সমস্ত জিনিস অপবিত্র, রিজসুম মিন আমালিশ শায়তান, নাপাক এবং শয়তানের কাজ এগুলো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এর থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকা বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, শয়তান তোমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করতে চায়, এক অপরের প্রতি ঘৃণার সৃষ্টি করাতে চায়। ফি খামারি ওয়াল মাইসার, নেশার মধ্যে বা জুয়ার মধ্যে মানুষ বেশিরভাগ ঝগড়া করে, অশান্তি সৃষ্টি করে, মদ পান করে এক অপরের বিরুদ্ধে যখন কথা বলে, ওইরূপ জুয়া খেলে যখন হেরে যায় তখন অশান্তির সৃষ্টি হয়। এগুলো একদম সাধারণ কথা। ওই সুদ্দুকুম আন যিকরিল্লাহ, আর এই সমস্ত জিনিস তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। ওয়ানিস সালাত, নামাজ থেকে দূরে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর থেকে বিরত থাকবে না? সুতরাং কোরআনের আয়াত আমাদেরকে বলছে, নেশা মানুষকে আল্লাহর উপাসনা বা ইবাদত থেকে বিরত রাখে, আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়, তাদের মধ্যে অশান্তির সৃষ্টি করে দেয়। সুতরাং এটাকে নাজিস, নাপাক এবং শয়তানের কাজ বলা হয়েছে। কোরআনের আয়াত পড়লাম কিন্তু। আর আমার প্রিয় আজিজুল ভাই, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা আহলে বায়তের তালিমাতের মধ্যে নেশা করা হারাম, শরীয়তের পরিষ্কার সংবিধান। আর আমার মনে হয় এ বিষয়ে মুসলমানের কোনো ফেরকা দ্বিমত না, সবাই ঐক্যবদ্ধ বা একমত এ বিষয়ে। নেশা, যে সমস্ত জিনিস করলে নেশা হয়, নেশা করা শরীয়তে হারাম। उसकी दुआ, नमाज दुआ कबूल नहीं होती। যারা নেশা করে তাদের নামাজ দোয়া কবুল হয় না। रहमत के फरिश्ते उसके नज़दीक नहीं आते, अल्लाह रहमतेर फरिश्ता तार निकटे আসে না। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जानबूझकर नशा करने वाला शराबी जुआरी हमारे दीन से खारिज है। যারা জেনে শুনে নেশা করে, মদ পান করে, জুয়া খেলে, এরা আমার দিন থেকে বাইরে। নবী বলছেন এরা আমার দিন থেকে বাইরে, दिन से खारिज है। अल्लाह ने नशे की हालत में अपनी बारगाह में आने से मना फरमाया है। नेशार अवस्थाয় আল্লাহর নিকটে যেতে মানা করেছে। লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশায় থাকবে তো নামাজের নিকটে যেও না। নামাজ আল্লাহর নিকটতম হওয়ার একটা সুন্দর উপায়, মনে রাখবে। নামাজ সবচেয়ে প্রিয় জিনিস, যেটা বান্দাকে আল্লাহর নিকটে করে। আস-সালাতু মিরাজুল মুমিন। নবী যেমন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার জন্যে মিয়ারাজে গিয়েছিলেন, ওইরূপ নামাজ হচ্ছে মমিনের মিয়ারাজ। নামাজ যখন মমিন নামাজ পড়ে, তার মানে সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর নিকটতম হয়ে যায়। তো যে নেশা করে, আল্লাহ তাকে নিজের দরবার থেকে প্রতারিত করে দেয়। আর নেশে কি হালত মে আপনি বারগাহ মে আনে সে মানা ফরমায়, নেশার অবস্থায়
কেউ যেন আল্লাহর দরবারে হাজির না হয়, আল্লাহ দরবারে না যায়। अल्लाह मना করেছেন। और जब तक नेशा न छोड़े तौबा न करे खुदा उससे नाराज रहता है। যতক্ষণ সে নেশাকে না ছাড়ে, তওবা না করে, আল্লাহ তার থেকে নারাজ, ক্রোধিত থাকে। और उसकी जान माल से बरकत उठा लेता है। আর তার জান মাল থেকে সমস্ত প্রকারের বরকত আল্লাহ তুলে নেয়। না তার জীবনে বরকত হয়, না তার ধন দৌলতে বরকত হয়। और अगर उसी हालत में मर जाए तो सीधा जहन्नम में जाएगा। নেশার অবস্থায় যদি কেউ মারা যায়, মদ পান করে হোক, গাঁজা খেয়ে হোক, বা যে সমস্ত জিনিস খেলে মানুষ নেশায় ধূত হয়ে যায়, ওই অবস্থায় যদি মারা যায় তো সরাসরি নরকে যাবে। মনে রাখবেন, এগুলো পরিষ্কার বললাম, নেশা যেগুলো হারাম। তবে এবারে আপনার প্রশ্ন ছিল पान, गुटखा, बीड़ी, सिगरेट इत्यादि নিয়ে। अलबत्ता जो चीज़ें मदहोश नहीं करती, যে সমস্ত জিনিস মানুষকে বেহোশ করে না। মদ খেয়ে মানুষ হোশ হারিয়ে ফেলে, গাঁজা খেয়ে মানুষ অনেক সময় হোশ হারিয়ে ফেলে, বা অনেক চার্জ বা হেরোইন, অনেক কিছু আছে যেগুলো খাওয়ার পরে মানুষ মানে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। ওগুলো তো নিঃসন্দেহে হারাম। अलबत्ता जो चीज़ें मदहोश नहीं करती, যেগুলো মানুষের হোশ হারায় না, যেমন বিড়ি, সিগারেট, गुटखा वगैरह, ये सब मकरूह है। पान, तंबाकू মানে তামাক, বিড়ে, সিগারেট, গুটকা ইত্যাদি সম্পর্কে সমস্ত মুজতাহিদিনগণরা বলেছেন এই সমস্ত জিনিস মকরু। মকরু মানে যে কাজ না করা ভালো, হয়তো হারাম না, কিন্তু এটা পছন্দীয় না, আল্লাহ এটাকে পছন্দ করে না, মকরু হয়। और खिलाफ आदाब व इस्लाम तहजीब इस्लाम है। ইসলাম এটাকে মানা করে। আদাব ইসলামের খেলাফ, তহজিব ইসলামের খেলাফ। বিড়ি সিগারেট থেকে নিজেকে মুক্ত রাখুন। এটা যদিও হারাম না, আমি পরিষ্কার বলছি, বিড়ে, সিগারেট, পান, তামাক বা গুটকা হয়তো এগুলো হারাম না, কারণ এর মধ্যে সেই নেশা নেই যে নেশা মদের মধ্যে, গাঁজার মধ্যে, আফিমের মধ্যে বা হেরোইনের মধ্যে, চার্চের মধ্যে, হয়তো সেই ধরনের নেশা না। তাছাড়াও এগুলো হানিকারক, ক্ষতিকারক। সুতরাং শরীয়ত এর থেকে বিরত থাকতে বলেছে, মানা করেছে। আমার প্রিয় ভাই আজিজুল সাহেব, আপনার সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস। আমাদের সমাজে, আমাদের পরিবেশে অনেক জঘন্যতা ছড়াচ্ছে এইগুলোর কারণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে, জঘন্যতার বিরুদ্ধে আমরা সবাই যেন মিলেমিশে লড়াই করতে পারি। এইগুলো বলার প্রয়োজন আছে। সমাজে যারা এই ধরনের জঘন্যতা ছড়াচ্ছে, গুরুজনদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব, বড়দের দায়িত্ব ছোটদেরকে এগুলো থেকে মানা করা। কিন্তু যদি তারাই করে তখন তাদেরকে কে মানা করবে? ওই জন্য আমাদেরকে নিজের ভুল নিজে স্বীকার করতে হবে, অন্যায়কে নিজে বাইরে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক তৌফিক দান করুন। আশা করি আমার প্রিয় ভাই আজিজুল সাহেব আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের কিছু ভয়েস মেল প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। তারপরে যদি সময় থাকে তো আবার টেক্সট মেসেজ পড়ব। মোনা সাহেব, আসসালামু আলাইকুম। আমি ভুবনেশ্বর থেকে বলছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে কামনা করি। মোনা সাহেব, আরেকটা জিনিস জানতে চাই। আমি সারাদিনে জীবনের কাজা 17 রাকাত নামাজ পড়ি, আর প্রতিদিনের 17 রাকাত ওয়াজিব নামাজ, মাগরিবের 4 রাকাত সুন্নত নফল, এশারের 2 রাকাত নফল, তাহাজ্জুদের নিয়তে 8 রাকাত, সেফা নামাজ 2 রাকাত, আর বেতের 1 রাকাত, টোটাল ভোজি আমি 51 রাকাত প্রতিদিন পড়ি। তো আমার কি যে একজন মুমিন বা মুমিনার প্রতিদিন 51 রাকাত পড়ার মানে পড়তে বলেছে, তো আমার কি এটা মানে হচ্ছে না হয়নি, একটু বলবেন। রাখছি মোনা সাহেব। আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনি কাজা নামাজ আছে বলে আপনি নফল নামাজ পড়ছেন না। নফল নামাজের গ্যাপ আপনি কাজা নামাজ দিয়ে পুরো করছেন। মনে করুন সকালের 2 রাকাত ফরজ পড়ছেন, আর 2 রাকাত নফলের জায়গায় আপনি 2 রাকাত কাজা নামাজ পড়ছেন। ওইরূপ জোহর বা আসরের নফলের জায়গায় কাজা নামাজ পড়ছেন। মাগরিব এশার নফল নামাজের জায়গায়
কাজা নামাজ পড়ছেন, এটাই অতি উত্তম করছেন। এইভাবে আপনি সারা দিনে এক মমিন বা মোমেনাকে যে 51 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, আপনি ওটা ভজিয়ে দিচ্ছেন, পুরো করছেন, নফল দিয়ে না, ফরজ দিয়ে। ওয়াক্তীয় ফরজ আদায় করছেন প্লাস কাজাগুলো দিয়ে আপনি ওই নফল নামাজের কাজা পড়ছেন, এটাই শরীয়তের হুকুম। যদি ফরজ বাকি থাকে তো নফল ইবাদত কবুল হবে না, সুতরাং আগে ফরজ আদায় করতে বলা হয়েছে। তো যেভাবে আমার প্রিয় বোন আপনি ফরজ নফলের জায়গায় ফরজ নামাজ পড়ে ওই গ্যাপকে পুরো করছেন, আর এইভাবে যদি 51 রাকাত নামাজ পড়েন, নিঃসন্দেহে আপনি ওই মমিন মোমেনাদের মধ্যে গণ্য হবেন, শরিয়াতে যাদেরকে 51 রাকাত নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে। আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনি যেটা করছেন অতি সুন্দর করছেন, এভাবেই করুন। আগে ঋণ শোধ করতে বলা হয়েছে, পরে দান খয়রাত করতে বলা হয়েছে। তো যদি কাজা নামাজ থাকে তো আগে কাজা নামাজ পড়তে বলা হয়েছে। নফল নামাজ মানে এটা দান, এটা নেকি, এক্সট্রা নেকি। তো এক্সট্রা নেকি কখন করবেন? যখন আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন। ঋণ থাকতে শরিয়াতে জাকাত খুমুসও দিতে মানা করা হয়েছে। আপনি যে প্রতি বছর প্রতি মাসে জাকাত দিবেন, তো যদি আপনি ঋণ হয়ে থাকেন তো শরিয়ত বলছে আগে ঋণ শোধ করো, পরে জাকাত দাও। ওইরূপ কাজা নামাজ যদি থাকে তো নফল নামাজ পরে পড়ো, আগে কাজা পড়ো, এটাই শরিয়তের হুকুম। তা আপনি যেভাবে করছেন অতি সুন্দর করছেন, অতি উত্তম করছেন, ওটাই কন্টিনিউ করুন, ওটাই জারি রাখুন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। না স্যার, আসসালামু আলাইকুম, আমি ভুবনেশ্বর থেকে বলছি। আমার আরেকটা প্রশ্ন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া করি। মোনা সাহেব, আমি জানতে চাই আমরা প্রতিদিন কবার করে কলিমা পড়ব আর কবার করে দুয়া ইউনুস পড়ব? আস্তাগফিরুল্লাহ তো প্রতিদিন 70 বার পড়ছি, আর দরুদ সবসময় পড়ছি। আমরা যখন বসে আছি, রান্না করছি, শুয়ে আছি, সারাদিন পড়তেছি দরুদ। আস্তাগফিরুল্লাহ পড়ছি 70 বার। কলমাটা আর দুয়া ইউনুস কবার পড়ব সারাদিনে একটু বলুন, আমরা লাভবান হব সবাই। রাখছি মৌলানা সাহেব, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, পুনরায় ফোন করার জন্য, ভয়েসমেল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন। আপনি যেভাবে আল্লাহর জিকির করছেন অতি সুন্দর করছেন। আপনি জানতে চেয়েছেন দিনের বেলা কলেমা কতবার পড়বেন আর জিকরে ইউনুসিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিয়াল মুমিনিন, এটা কবার পড়বেন? তো কলেমার সম্পর্কে বলা হয়েছে যদি কেউ সকাল সন্ধ্যা একবার কি 3 বার কলেমা পড়ে যথেষ্ট। সকালবেলা কলেমা পড়লে সারা দিন সে ঈমানের উপরে থাকবে আশা করি। ওইরূপ সন্ধ্যাবেলা রাতের প্রথম প্রহারে যদি কলেমা পড়ে সারা রাত সে ঈমানের উপরে থাকবে, আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তো ঈমানের সঙ্গে তার মৃত্যু হবে। তো কলেমা সকাল সন্ধ্যা 1 থেকে 3 বার পড়া যথেষ্ট। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, তাসবিহ ও তাহলিলের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, 100 বার কি 1000 বার। 100 বার মানে 1 তসবিহ, আর 1000 মানে 10 তসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার বা 1000 বার রিপিট করতে বলা হয়েছে। যদি সময় থাকে, ফিরে আছেন, বসে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কমস কম 100 বার, আর বেশি থেকে বেশি 1000 বার যদি পড়তে পারেন অতি উত্তম। তবে ওখানে তাসবিহাতে আরবা পড়তে বলা হয়েছে, যার অনেক সওয়াব। এবং একবার যদি কেউ তাসবিহাতে আরবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একবার পড়া অনেক সওয়াব, কিন্তু ওইটা যে 4টে তসবিহ মিলে একটা তসবিহ বলা হয়, যেটাকে তাসবিহাতে আরবা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টে বাক্য মিলে যে এই তাসবিহকে তাসবিহ আরবা বলে। যদি কেউ এটা একবার পড়ে তো জান্নাতে তার ফলের বাগানে, ফুলের বাগানে, যে জান্নাতে তাকে রাখা হবে মরার পরে যে থাকবে, সেখানে একটা ফুলের গাছ বা ফলের গাছ লাগিয়ে দেওয়া হয়। যত তাসবিহাতে আরবা পড়বে তার তরফ থেকে তার ফুলের বাগানে,
তার জান্নাতের তার সুন্দর ফলের বাগানে গাছ লাগিয়ে দেওয়া হবে, যেটাকে দেখে সে খুশি হবে, শান্তি পাবে, সুন্দর ফল ফুল সেখানে লাগানো হবে বা লাগানো থাকবে। তো তসবিহাতে আরবাকে কমসে কম এক তসবিহ পড়তে বলা হয়েছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আর এছাড়া জিকরে ইউনুসিয়া, যেটা আপনি বললেন, জানাবে ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে ছিলেন তো উনি এই জিকির পড়েছিলেন, এই জন্য এই জিকিরকে জিকরে ইউনুসিয়া বলা হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। এটা কমসে কম 40 বার পড়তে বলা হয়েছে সারা দিনে। যদি একসঙ্গে 40 বার পড়তে পারেন অতি উত্তম, একসঙ্গে না পড়তে পারেন ডিভাইড করে ভাগ করেও পড়তে পারেন। তো আশা করি কিভাবে কলেমা পড়তে হবে, কিভাবে তসবিহ তাহলিল করতে হবে, তসবিহাতে আরবা পড়তে হবে, জিকরে ইউনুসিয়া পড়তে হবে বললাম, বুঝতে পেরেছেন। আর যদি এগুলো কিছু না করতে পারেন তো সবচেয়ে উত্তম জিকির, যেটা মোহাম্মদ আলী মোহাম্মদ আলাইহিসসালামের তালিমাতের মধ্যে উল্লেখ হয়েছে, সেটা হচ্ছে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে যত দরুদ পাঠ করবে আল্লাহ তার তত গুনাহকে ক্ষমা করবে এবং নেকিতে বৃদ্ধি করে দেবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। শেষ অডিও নিই। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ জেলা থেকে সালা খাতুন বলছি। আমার ভাবনিটা সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহ করে ভালো থাকেন। আমার বাল বাচ্চা সবার যেন নিরাপদে সুস্থ থাকে। আমি আপনার জন্য দোয়া করি বা জান ফরান দিয়ে আমি অন্তর থেকে দোয়া করি। তা আমার একটা প্রশ্ন ছিল যে ওই যে আমি তো বেতন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, তাই এসব নামাজ 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত পড়লে হবে? আর একটা কি বলতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না, তো এশা নামাজ পড়ছেন আর তার নফল নামাজ পড়ছেন, হবে কি না, যথেষ্ট কি না, হয়তো আপনি এটা জানতে চাচ্ছেন। অবশ্যই শরীয়তের হুকুম, ইযা আযাররাতিন নওয়াফিল বিল ফরায়েদ ফারফুদুহা, ইযা আযাররাতিন নওয়াফিল বিল ফরায়েদ ফারফুদুহা। শরীয়তের হুকুম, যদি নফল ফরজের রাস্তায় অবরোধ সৃষ্টি করে তো নফলকে ছেড়ে দাও। মনে করুন আপনি যদি নফল নামাজ পড়ার জন্যে রাত জেগে থাকেন, অনেক সময় রাত জেগে থাকেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে, এবারে আপনি রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে, মনে করুন 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে শুতে যাচ্ছেন বা শুয়েছেন, রাত জাগার কারণে, গভীর নিদ্রায় থাকার কারণে আপনার সকালের নামাজ কাজা হয়ে যাচ্ছে। শরীয়ত বলছে আপনি রাত জেগে নফল নামাজ পড়বেন না বা নফল নামাজের জন্য রাত জাগবেন না, ফরজ আগে নফল পরে। তবে তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হচ্ছে ভোরের আগে, সকালের নামাজের আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে উঠে এই নামাজটা শুরু করুন। আর আমি বহুবার এর নিয়ম বা পদ্ধতি বা তরিকা বলেছি, খুব ইজি, সহজ। 8 রাকাত সালাতুল লাইল, যার জিকির কোরআনে হয়েছে সূরায়ে বানী ইসরাঈলের 78 নম্বর আয়াতের মধ্যে, যদি কেউ উচ্চ সম্মানিত স্থান পেতে চায়, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবীকে বলা হয়েছিল আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন, আপনার উপাসনাকে দেখে হয়তো আল্লাহ আপনাকে অতি উচ্চ সম্মানিত স্থান দান করবেন, মাকামে মাহমুদ যাকে বলা হয়েছে। তো যদি কেউ মাকামে মাহমুদ পেতে চায়, সম্মানিত স্থান পেতে চায়, তাকে রাতের অন্ধকারে, মানে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে বলা হয়েছে। আর এই নামাজটা ভোরের যত নিকটে পড়া হবে তত উত্তম। মানে ভোরের সময়, ওই সময় ঘুমটা বেশি আসে, যেখানে মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহর সমস্ত সৃষ্টি মখলুকাত শুয়ে থাকে, ওই সময় কেউ যদি উঠে আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, তো আল্লাহ তাকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের মাঝখানে, যে এই আমার বান্দা আমাকে কত ভালোবাসে, কত আমার প্রতি মহব্বত করে। যেখানে সবাই আরাম করছে, নিদ্রার মধ্যে আছে, ঘুমিয়ে আছে, আমার এই বান্দা বা আমার এই বান্দি নিজের নিদ্রাকে ত্যায্য করে দেখো কিভাবে আমার সঙ্গে কথা বলতে এসেছে, কিভাবে আমার উপাসনা করতে এসেছে, আমার ইবাদত করতে এসেছে। সুতরাং এর মনোকামনা আশাকে পুরো করে দাও, এর
রুজি একে পৌঁছে দাও। তাই ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে আর বলে আমি আজকে রুজি পাইনি, সে মিথ্যাবাদী। এমন কখনো হতে পারে না বা হবে না যে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়বে আর সে দিনের বেলা রুজি পাবে না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে যেভাবে হোক তার রুজির ব্যবস্থা করে দেবে। সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ, তুতিবুর রিহ, তুদিরুর রিজক, তাকদিয়াদ দাইন, তাযহাবু বিল হাম্মি ওয়াল গাম, তাজলুল বাসার। নামাজের সব মানুষের চেহারাকে সুন্দর করে, চোখের দৃষ্টি বাড়িয়ে দেয়, দেখার শক্তি বৃদ্ধি হয়ে যায়, স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে যায়, রঞ্জগম দুঃখ কষ্টকে নিবারণ করে, ঋণ শোধ হয়, আল্লাহ গায়েব থেকে তার রুজিতে বৃদ্ধি করে দেয়, তুদির রিজক রুজি টেনে আনে। নামাজের সব এমন জিনিস। তুতিবুর রিহ তার শরীর থেকে সুগন্ধ আসে, যে নামাজের সব পড়ে তার ঘাম বা তার শরীর থেকে যে ঘাম বাইর হয়, এই ঘামে কখনো দুর্গন্ধ পাবেন না। তো তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত বা বরকত। 8 রাকাত তাহাজ্জুদ নামাজ সালাতুল লাইল 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত হবে আমি 2 রাকাত সালাতুল লাইল পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 2 রাকাত নামাজে সব পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত পড়বে। আবার 2 রাকাতের জন্য দাঁড়াবে, 2 রাকাত হয়ে গেলে তাশাহুদ সালাম পড়ে উঠে দাঁড়িয়ে আবার নিয়ত করবে 2 রাকাত সালাতুল লাইল পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 2 রাকাত নামাজে সব পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে এইভাবে 4 বার পড়বে, 2 রাকাত করে 8 বার। 8 বার পড়লে 4 বার পড়লে 8 রাকাত নামাজ হবে সালাতুল লাইল। তারপরে 2 রাকাত নামাজে শাফা ওয়াশ-শাফে ওয়াল ওয়াতর, সূরা ফজরের প্রথমেই যার উল্লেখ হয়েছে, জিকির হয়েছে ওয়াশ-শাফে ওয়াল ওয়াতর। 2 রাকাত নামাজে শাফা আর 1 রাকাত নামাজে ওয়াতর পড়তে বলা হয়েছে। ওয়াতর মানে 1, মনে রাখবেন। তো ওই জন্যে অনেকেই এশা নামাজের পরে যারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সকালে উঠতে পারে না বা বেশি সময় জেগে থাকতে পারে না, তো সালাতুল লাইল তারা ছেড়ে দেয়, 8 রাকাত নামাজ ছেড়ে দেয়, কমসে কম এই 3 রাকাত পড়ে তারা। 2 রাকাত নামাজে শাফা আর 1 রাকাত নামাজে ওয়াতর। দুঃখের বিষয়ে কিছু মোল্লা মৌলবীরা তারা বলে এশা নামাজের 3 রাকাত নফল নামাজ। এশা নামাজের 3 রাকাত নফল নামাজ না, এশা নামাজের 1 রাকাত নফল নামাজ। যদি এশা নামাজের পরে কেউ নফল নামাজ, এশা নামাজের ফরজ নামাজের যে নফল পড়তে বলা হয়েছে, তো কেউ যদি দাঁড়িয়ে পড়ে তো সে 1 রাকাত এশা নামাজের নফল নামাজ পড়বে। 1 রাকাত বলে ওই জন্য ওটাকে বেতরও বলা হয়। বেতর মানে 1, অদ্বিতীয়, সিঙ্গেল বা ওড যাকে বলা হয়। আর 2 রাকাত যদি কেউ ওই নফল নামাজকে বসে পড়ে, যেটা নবী অধিকাংশ বসে পড়তেন বলে 2 রাকাত পড়তে বলা হয়েছে, তার কিন্তু শরীয়তে ওটা 1 রাকাত গণ্য হবে। নফল নামাজ কেউ যদি বসে পড়ে তো 2 রাকাত পড়লে সেটা 1 রাকাত গণ্য হবে। তো এশা নামাজের নফল নামাজ হচ্ছে বাস্তবে 1 রাকাত। এভাবেই 51 রাকাত সারাদিনে নামাজ হয়। যদি এশা নামাজের নফল 3 রাকাত হয় তো সারাদিনে 53 রাকাত নামাজ হয়ে যাবে। কোনো শরিয়াতে, কোনো মাযহাবে, কোনো হাদিসের মধ্যে, কোনো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়নি যে এক মুমিনকে সারাদিনে 53 রাকাত নামাজ পড়তে হবে। এক মুমিনকে সারাদিনে 51 রাকাত নামাজ পড়তে হবে। যেটা আমি বলছি, ভালো করে ক্যালকুলেশন করে হিসেব করে দেখবেন। যদি এটাই বাস্তব হয় তো এটাই ফলো করবেন। নবীর দিন, নবীর শরিয়াত বা নবী নিজের পরে যে আহলে বায়াতকে ফলো করতে বলেছেন, সেই আহলে বায়াতের শরিয়তকে ফলো করবেন, সেই আহলে বায়াতের শরিয়তকে মেনে চলবেন। সারাদিনে আমাদেরকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে বলা হয়েছে। সকালের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাত। এই হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। জাস্ট ডবল 34 রাকাত আমাদেরকে নফল নামাজ পড়তে বলা হয়েছে। 34 আর 17 51 রাকাত হয়। তো 17 রাকাত ফরজ বললাম। এবার নফল শুনুন। সকালের নামাজের আগে 2 রাকাত সকালের নফল নামাজ, জোহরের আগে জোহরের 8 রাকাত নফল নামাজ, আসরের আগে আসরের 8 রাকাত নফল নামাজ, মাগরিবের পরে মাগরিবের 4 রাকাত নফল নামাজ, আর এশার পরে এশার 1 রাকাত নফল নামাজ। ওটা যদি কেউ বসে পড়ে 2 রাকাত পড়বে, যেটা শরীয়তে 1 রাকাত গণ্য হবে। ভালো করে শুনে নিলেন। এবারে এছাড়া 11 রাকাত তাহাজ্জুদ নামাজ, 11 রাকাত তাহাজ্জুদ নামাজ মনে রাখবেন। জোহর, আসর, মাগরিব, এশা বা সকালের নফল নামাজ ছাড়া আর 11 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে বলা হয়েছে। 11 রাকাতের মধ্যে 8 রাকাত সালাতুল লাইল, 2 রাকাত নামাজে শাফা আর 1 রাকাত নামাজে ওয়াতর। এই টোটাল নামাজ মিলে 51 রাকাত নামাজ হয়, যেটা এক মুমিনকে বা মুমিনাকে প্রতিদিন পড়তে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন বা প্রিয় আপা, আপনি
যদি এই নফল নামাজটা পড়তে পারেন অতি উত্তম। আর যেমন বললাম, হাদিস আমাদেরকে বলছে যদি নফল পড়তে গিয়ে ওয়াজিব ছেড়ে যায়, অজেবের রাস্তায় বাধা সৃষ্টি হয়, তখন আপনি শুধু ফরজ আদায় করুন। তো আপনি যেভাবে করছেন, যতটুকু আপনার দ্বারা সম্ভব হচ্ছে আপনি ততটুকু করুন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام